তুমি ফোকাস করতে পারো না। তুমি চাও নিজের ড্রিমস গুলাকে অ্যাচিভ করতে, তুমি চাও রিচ হইতে, তুমি চাও সাকসেসফুল হইতে, তুমি চাও অনেকগুলো মেয়েদের সাথে কথা বলতে, তুমি চাও লাভ, ঠিক আছে, তুমি একটা ভালো একটা লাইফ চাও, তুমি জানো তার জন্য কি করতে হবে, তোমার হার্ড ওয়ার্ক করতে হবে, বাট ইউ ক্যান ফোকাস ভাই। তুমি তাও ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, ফোনে স্ক্রল করো, তুমি গেমস খেলো, ইউটিউব দেখো, তোমার পর্ন মাস্টারবেশন। আসলে দোষ তোমার না ভাই। তুমি জানো কোম্পানিজ, ঠিক আছে, কোম্পানিজ কোটি কোটি টাকা স্পেন্ড করতেছে, খরচ করতেছে, যাতে তারা জানতে পারে যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি অ্যাডিক্টেড বানায়, ঠিক আছে, বুঝছো? ওরা লিটারালি তোমার লাইফ ধ্বংস করতেছে, ঠিক আছে, টাকার জন্য, জাস্ট টাকার জন্য ভাই। এই ভিডিওতে আমি তোমাকে বলবো যে হাউ টু কিল ইউর ডিস্ট্রাকশনস এন্ড হাউ টু বিল্ড নিউ গুড হ্যাবিটস। আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি খারাপ অভ্যাসগুলো বাদ দিবা, ঠিক আছে, ডিস্ট্রাকশন বাদ দিবা, এবং কি কি নতুন অভ্যাস তুমি তৈরি করবা, ঠিক আছে। কমেন্টস দেখা বন্ধ করো, ভিডিওটা ফুল স্ক্রিনে দাও, ফোকাস করো, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক ব্রাদার, আমার নাম নিহাল। আমি হেল্প করি তোমার মতো ইয়াং ম্যানদেরকে, ঠিক আছে, বাংলাদেশের নিজেকে ট্রান্সফর্ম করতে, যেভাবে আমি নিজেকে ট্রান্সফর্ম করতে। ওকে, একসময় আমি তোমার থেকেও খারাপ অবস্থায় ছিলাম ভাই। তুমি যেখানে আছো তোমার থেকে খারাপ অবস্থায় আমি ছিলাম। তো স্টেপ ওয়ান, রিমুভ দ্য ডিস্ট্রাকশনস। ওকে, তোমার ফোনে ভাই ইনস্টাগ্রাম, ইউটিউব, স্পেশালি ইউটিউব, ইভেন ক্রোম ভাই, বিকজ তুমি পর্ন দেখো, ক্রোম, এই সব অ্যাপগুলা অ্যাপ লক দিয়ে রাখবা, পাসওয়ার্ড দিয়ে রাখবা। ইভেন প্লে স্টোর ভাই আমার জন্য কাজ করছে, ঠিক আছে, ইভেন প্লে স্টোরে অ্যাপ লক দিয়ে রাখবা। এবং পাসওয়ার্ডটা কি করবা, পাসওয়ার্ডটা অনেক লম্বা, অনেক কঠিন একটা পাসওয়ার্ড হবে, যেটা তুমি লিখে রাখবা খাতায়, পিছনে কোনো এক জায়গায় লিখে রাখবে। এবং যদি তোমার অ্যাপগুলা ইউজ করার প্রয়োজন হয়, তুমি পাসওয়ার্ডটা দিয়ে দেন অ্যাপটা ইউজ করবা, এবং আবার বন্ধ করে দেবে অ্যাপ ইউজ করা। দ্যাটস ইট। তোমাদের মধ্যে অনেকে আছে, ঠিক আছে, যাদের অ্যাকচুয়ালি দেখা যাবে যে তোমরা পাসওয়ার্ড মুখস্থ করে ফেলছো। তুমি অ্যাপে ঢুকতে গেছো, অ্যাপ লক তোমার কাছে পাসওয়ার্ড চাইছে, তুমি পাসওয়ার্ড দিয়ে দিছো, কারণ তোমার মুখস্থ হয়ে গেছে ভাই, দেরিতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি করবা, পাসওয়ার্ড বারবার পাল্টাবা, ঠিক আছে। আমি জানি এটা ঝামেলা, আমি আমার সিক্রেট মেথড ভাই তোমাকে বলে দিলাম, ঠিক আছে, আমার নিজের সিক্রেট মেথড এটা ভাই। যখনই আমার পাসওয়ার্ড মুখস্থ হয়ে যেত, আমি আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিতাম, বুঝছো? ওকে, এন্ড দেন নেক্সট কি করবা, এত খালি সময় তোমার হাতে, ঠিক আছে, এখন তুমি কি করবে, রিড, বই পড়বা। ওকে, তুমি অনেকগুলো বই পড়তে পারো, ঠিক আছে। আমি রিকমেন্ড করবো যে তোমাদের মধ্যে বেশিরভাগ তোমাদের বই পড়ার কোনো অভ্যাস নেই, তো নিজের ইচ্ছা মতো যেই বই পড়া ইচ্ছা ওটাই পড়ে ফেলো। ওকে, কি বই আছে আমার কাছে অনেক পপুলার, ডিজিটাল পুডাল পড়তে পারো। আমি আমার লাইফে ফার্স্ট যে বইটা পড়ছিলাম, ঠিক আছে, এটা হাউ টু বিন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল। এটা বহুত ভালো, ঠিক আছে। যদি এমন হয় যে তুমি ইংলিশ পড়তে পারো না ভাই, তাহলে বাংলা পড়ো, বই পড়ো, যাই হোক বই পড়ো ভাই, বুঝছো? এন্ড আরো অনেক বই আমার কাছে আছে, যাই হোক। তো তোমার বই পড়া অভ্যাস নাই, তো তুমি ভাই যদি এসব বই পড়তে ভালো না লাগে, ঠিক আছে, তাহলে যাও ভাই গল্পের বই পড়ো, বাট পড়ো ভাই, ডিস্ট্রাকশন গুলোকে সরাও, লাইফে আরো ভালো কিছু একটা করো, ঠিক আছে। এন্ড দেন নেক্সট, ওয়ার্কআউট। আমার লাইফকে ট্রান্সফর্ম করতে, ঠিক আছে, সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম যে স্টেপটা আমি নিয়েছিলাম তা হচ্ছে ওয়ার্কআউট করা, রেগুলারলি এক্সারসাইজ করা ভাই। তুমি যদি আরো ম্যাসকুলিন হতে চাও, ঠিক আছে, নিজেকে ট্রান্সফর্ম করতে চাও, তোমার এক্সারসাইজ করতে হবেই ভাই, হবে, নাহলে তুমি একটা ম্যান হতে পারবে না এই যুগে, বুঝছো? নিজেকে ট্রান্সফর্ম করতে, সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারবা না, বুঝছো? যদি তুমি ওয়ার্কআউট না করো, এক্সারসাইজ না করো। তুমি যদি ওয়ার্কআউট করো, তুমি একটা সুন্দর একটা ফিজিক বানাবা, তুমি কনফিডেন্ট হবা, তুমি ভাই কত বেনিফিট আছে ভাই, লিটারেলি ভাই, মানসিক শারীরিক কত বেনিফিট আছে ভাই। লিটারালি সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার প্রায়োরিটি থাকতে হবে যে তোমার প্রত্যেকদিন ওয়ার্কআউট করতে হবে, ঠিক আছে। এবার আমি তোমাকে একটা কথা বলি, ওকে, তুমি ফেইল করবা, ঠিক আছে, ইউ উইল ফেইল, তোমার দ্বারা হবে না। তুমি দেখবা যে তুমি পাসওয়ার্ড দিয়ে তুমি ক্রোমে একটু ঢুকছো একটা কাজ করতে, বাট দেন তুমি আবার একবার তুমি মাস্টারবেশন করে ফেলছো বা পর্ন দেখে ফেলছো, হবে এরকম। তুমি ব্যাড হ্যাবিটসে বার চলে যাবা। ধরো যে তুমি প্রতিদিন তুমি 5 বার মাস্টারবেশন করো, বা তুমি 5 ঘন্টা তুমি স্ক্রলিং করো, ঠিক আছে। পরের দিন তুমি যদি 5 বারের জায়গায় 4 বার করলা, বা 5 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করলা, এটা কি ইমপ্রুভমেন্ট না? ইমপ্রুভমেন্ট এভাবেই হয় ভাই, আগের দিনের থেকে তো ভালো, আস্তে আস্তে ভাই তোমার, ভাই সেলফ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, নিজেকে ইমপ্রুভ করা, পারফেক্ট না, ঠিক আছে, তুমি বারবার ফেল করো ভাই, আমার সাথে এরকম হয় ভাই। তুমি হঠাৎ করে তুমি ঘন্টার পর ঘন্টা তুমি টাইম ওয়েস্ট করবা, বাট ডু নট গিভ আপ, গিভ আপ করবা না। তোমার বুঝতে হবে যে এটাও এটাও তোমার সেলফ ইমপ্রুভমেন্টের অংশ, ঠিক আছে। ওয়েলকাম
ব্যাক ব্রাদার, ওয়েলকাম টু সেলফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তুমি যদি চাও, ঠিক আছে, আমার সাথে কথা বলতে, আমি নিজে তোমাকে হেল্প করে নিজের লুকস ট্রান্সফর্ম করতে, ওয়ার্কআউট সবকিছু, ঠিক আছে, নিজে তোমাকে অ্যাডভাইস দিব, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, ইজিলি। ওকে, নিচে ডিসক্রিপশনে প্রথম লিঙ্কে ক্লিক করে, অ্যান্ড তুমি আমাকে যত হেল্প করবা, সাপোর্ট করবা, আমি তোমাকে তত বেশি হেল্প করতে পারবো, ঠিক আছে, কারণ আমার লাইফের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে হেল্প করা। তো তোমরা আমাকে যত সাপোর্ট করবে, আমি আরো বেশি ভালো ভিডিও বানাতে পারবো, তোমাদেরকে আরো বেশি সাপোর্ট করতে পারবো, হেল্প করতে পারবো নিজেকে ইমপ্রুভ করতে। অ্যান্ড আল সি ইউ নেক্সট টাইম ব্রাদার।